এই নাম কি করেন জানেন? দেহ পিঞ্জরে থাকা সমগ্র প্রেতাধীশ্চৈব ধনা যা কিছু ভগবানের নামের মধ্যে থেকে সঞ্চয়পূর্বক সব বিনাশ হয়েছে। একটা চাষি বৃক্ষ যখন তৈরি করে, বৃক্ষটাকে আগে ভালো করে ঘিরে দেয়। কেন বলুন তো? ওই বৃক্ষ যদি আমি ভালো করে ঘিরে দিই, ভালো করে বেড়া না দিই, তাহলে গরু ছাগল এসে গাছটা খেয়ে নেবে, ফল আর পাবো। তাই মহাপ্রভু যখন এলেন, এই মহাপ্রভু আসাতে অদ্বৈত আচার্য বলেছিলেন যে প্রভু তুমি যাচ্ছ পৃথিবীতে, তোমার নাম তো সবাই করবে, কিন্তু নামের দ্বারা তাদের কি হবে? ভগবান বলছে যে দেহের মধ্যে থাকা যে 56 প্রকার ভূত, সমগ্র ভূত প্রতিদিনের মতো বিনাশ হয়ে এই নামের মাধ্যমে কি হয়? এই নামের দ্বারা পৃথিবী কম্পিত হয়ে যায়, এই নামের দ্বারা স্বর্গ মর্ত পাতাল স্তম্ভিত হয়ে যায়। এই নামের মাধ্যমে বৃক্ষ তার বায়ু প্রদান করে, যা আছে হরি নামের মধ্যে। তাই তো ভগবান চতুর্যুগে তিনি বলে গেছেন, শোনো, এই পৃথিবীতে যদি যা কিছু পাওয়া, যা কিছু আছে, সব নিত্য বস্তু। এই অনেক বস্তু ত্যাগ করে নিত্য বস্তু গ্রহণ করো। এই নিত্য বস্তু গ্রহণ করে প্রতিদিন একবার করে তোমরা নাম, তাতেই ভগবান পাবে। তিলক কাটতে হয় না, মালা জপতেও হয় না, চৈতন্য রাখতেও হয় না, কারণ সাজা চৈতন্য সেজে কোনো লাভ নেই। যদি দেহের মধ্যে চৈতন্য না ঘটে, সেই চৈতন্য মাথায় কোনো লাভ নেই। থাবা খানের চৈতন্য মাথায় ডেকে মাথা ন্যাড়া হয়ে মণ্ডল থেকে হয়ে এলাম বৈষ্ণব, নস্কর থেকে হয়ে এলাম বৈষ্ণব। এই বৈষ্ণবের কিচ্ছু দরকার নেই, দেহ চৈতন্য পরিষ্কার। ভগবান বলছে সন্ন্যাস কর্মণম কৃষ্ণ পুনর্চকঞ্চ সংশোষী। দেখো এই কলিতে 4টে ধর্ম আমি নিষেধ করে গেছি। একটি ধর্ম হলো দেবরের দ্বারা পুত্র উৎপাদন, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, আর পিতৃশ্রাদ্ধে মাংস। আমাকে অবজ্ঞা করে যারা এই সমস্ত কর্ম করে, পুরাণকে অবহেলা করে যারা এই সমস্ত ধর্ম গ্রহণ করে, ভগবান বলছে পচাতি ধর্মণম কৃষ্ণ নরকস্য সম্ভব। তার জন্য নরক সম্ভব, স্বর্গ কোনোদিন সম্ভব নয়। পঞ্চপাণ্ডব তারা কেন স্বর্গে যেতে পারলো না? প্রশ্ন, কেন স্বর্গে যেতে পারলো না? ভগবান যাদের সঙ্গে ছিল তাদের কোনো অসুবিধা ছিল, কিন্তু কেন যেতে পারলো না? এই যে পঞ্চ পাণ্ডবের মধ্যে অহং ঢুকে গেছিল। অহং, এই যে অহং যেই না ঢুকেছে, ভগবান বলছে দেখো আমাকে পেয়েছো বলে তোমাদের এত অহং। তোমরা পঞ্চ পাণ্ডব 5টা পণ্ডিত, 5 প্রকারের পণ্ডিত। কেউ শাস্ত্র পণ্ডিত, কেউ জ্যোতির পণ্ডিত, কেউ জ্ঞান পণ্ডিত, কেউ বিজ্ঞান পণ্ডিত। তোমরা 5 পণ্ডিত। তোমরা জানতে না এই যুদ্ধে জয় সম্ভব নয়? তোমরা জানতে না তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্ষত্রিয় কুল, জ্ঞাতি কুল, ধনকুল, অশ্বকুল, হস্তিকুল, প্রত্যেক কুল ধ্বংস হবে, তোমরা সব জানতে না? তাহলে জানা সত্ত্বেও ভগবান আমি ভগবান কৃষ্ণ বলতে না? আজকে তোমাদের সমগ্র কর্মের প্রস্ফুটিত পুষ্প পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। শোনো যাকে বলেছিলে পৃথিবীতে কিছু নেই, একদিন তুমি বুঝবে পৃথিবীতে স্বর্গ যেতে কত টাকা কষ্ট আর কত টাকা ধর্ম। এই ধর্মের দ্বারা পৃথিবী জয় করা যায়, অধর্মের দ্বারা কোনোদিন পৃথিবী জয় করা যায় না। ভগবান তাই বলেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতায়, ধর্মে হি পশুভি সমানা। যে ধর্মকে অবজ্ঞা করে, যে ধর্মকে মানে না, সে মানুষ নয়, সে পশুর সমান। ধর্মকে মানতে হবে। ধর্মটা কি? গায়ে মাখে না, শরীরে রাখে, পকেটে রাখে না, ব্যাগে রাখে। ধর্ম মন্দিরে রয়েছে না? ধর্ম মন্দিরের মধ্যে নেই। এই ধর্মকে ধর শব্দের অর্থ ধারণ, ন শব্দের অর্থ আলিঙ্গন। যিনি আমাদেরকে সদা সর্বদা ধারণ করে আলিঙ্গন করছেন, তিনি তো ধর্ম ধরে রয়েছে। যে এই পৃথিবী ধরে আছে, এই ধরিত্রী আমাদের ধরে আছে। ভগবান জন্মগ্রহণ করেছেন, ভগবান ধরে
আমাদের কাছে ধর্ম। তাই না? এই ধর্ম হচ্ছে আসল সত্য। ধর্মকে যারা ভুলে যাবে পৃথিবীতে সব সেদিকে শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। আজকের হরিবাসর, এই হরিবাসর সৃষ্টি কিভাবে? একাদশীর দ্বিতীয় পাদকে কি বলা হয়? দ্বাদশী। দ্বাদশী প্রথম লগ্ন থেকে হরিবাসর। আর হরিবাসর, এই হরিতে কেমন আছে? সে হরি কোথায়? ও মায়েরা, হরি কোথায়? হরি শব্দের অর্থ কি? হরি শব্দের অর্থ বহু। এক জ্ঞানাক্ষরে বোঝা যায়, এক অন্তরাক্ষরে বোঝা যায়। অন্তরাক্ষরে হরি কোথায় বাস করে? বাদিকে বাস করে। ভালো করে শুনে নি। জ্ঞানাক্ষরে হরি কোথায় বাস করে? জ্ঞানাক্ষরে হরি বাস করে কোথায়? আজ থেকে 6টা জুতাকে। তাহলে হরিকে দেখতে কেমন? কাকে হরি বলবো? কৃষ্ণকে হরি না, কৃষ্ণ হরি না। কৃষ্ণ কি ভগবান? না, কৃষ্ণ ভগবান নয়। তাহলে ভগবানকে, কলির ভগবানকে, ও বাবা কলির ভগবানকে, হরি কোথায় থাকে? হরি থাকে বৈকুণ্ঠে। তাহলে হরি কি এখন বেঁচে আছে? হরি বেঁচে আছে। তাহলে কৃষ্ণ নাম করছি, কৃষ্ণতা হরিবাসরে। এই হরিবাসরে কৃষ্ণ নাম কেন হচ্ছে? কৃষ্ণ নামের দ্বারা হরি কোথায় থাকে? হরি কোথায় থাকে? ভগবান বলছে যে হরি কোথায় থাকে দেখো। যার ইচ্ছা মতে সৃষ্টি এই ত্রিভুবন, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ, চন্দ্র সূর্য গ্রহ তারা, এই সমগ্র সেই হরির দ্বারা। এই হরি কোথায় থাকে? আজ থেকে 6টা যুগ আগে চলুন। আমাদের কটা যুগ? এই দেখুন, এইবারে বুঝুন। আমি যে বলছি 6টা যুগ, আপনারা একটু হচ্ছেন না? যে আমরা এতদিন শুনেছি সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। এখন কি করে 6টা যুগ হচ্ছে? 6টা যুগ কি করে? প্রথমে দেখুন কৃত যুগ। এই কৃত যুগে ভগবানের সৃষ্টি হয়েছিল। আর কৃত যুগে ভগবানের সৃষ্টি হয়ে ভগবান মনে মনে চিন্তা করেছিল মানব সৃষ্টি করব। এই মানব সৃষ্টি করতে গিয়ে নারদের কথা মতো মানব সৃষ্টি করতে গেল। নারদের কথায় ভগবান যেই না মানব সৃষ্টি করতে যাবে, ভগবান দেখলেন যে আমাদের স্বার্থে মানব সৃষ্টি করলে মানুষ আমাদের গুণগান করে, তবে তো ভগবান আমাদেরকে চিনবে। আমরা এই যে ভগবান, এই যে ভগবানের অহমিকার কারণে সে যুগে আর কিন্তু প্রজা সৃষ্টি হলো না। তারপরের যুগটা কি? আদি যুগ। আদি যুগ কোথায় আছে? ইতিহাসের পাতায় আদিম যুগের আদিম মানুষ আছে না? আদিম যুগের কথা বলছি। তাহলে সেই আদিম যুগে ভগবান আদিম যুগে ভক্ত সৃষ্টি করেছিল, যে ভক্ত সর্বাঙ্গে রোমে ঢাকা, কথা বলতে জানে না, বস্ত্র আচ্ছাদন করতে জানে না, উলঙ্গ। ভগবান মনে মনে চিন্তা করলো এই যুগেও হবে না, যুগটাকে স্টপ করে দাও, চলো সত্য যুগকে আনি। নারদ মুনি ভগবানকে বলছেন, হে প্রভু, এই সত্য যুগকে আনতে হবে, আর সত্য যুগকে মানুষকে বেশি দিতে হবে। মানুষ সেই লোভের বশবর্তী হয়ে তবে যদি আমাদের হয়ে প্রচার করে। তাহলে আমরা কি করি? যেখানে বেশি পাই সেখানে ছুটি না? ছুটি তো। এই লোভটা সৃষ্টি হয়েছিল কোথায় থেকে? এই নারদের কথায়, ওই ভগবানের কাছে থেকে সৃষ্টি হয়েছিল। আর যেই না লোভের কথা বলেছে, ওই নারদ মুনির লোভ হয়েছিল। কি লোভ হয়েছিল? না ভগবানের কাছে তো সব সময় থাকি আমি, ভগবান আমার একার আর কারণ নয়। যেই না ভেবেছেন, তেমনি ভগবান অনন্ত শয্যায় শায়িত হয়েছে। আর অনন্ত শয্যায় শায়িত হলে ওই নারদ মুনি ভগবানের গর্ভের মধ্যে প্রবেশ করে। যেই না গর্ভের মধ্যে প্রবেশ করেছে, গর্ভের মধ্যে প্রবেশ করে নারদ মুনি বেরোতে পারছে না। ভিতরে নারদ মুনি ছটফট করছে। ভগবান মনে মনে চিন্তা করছে, নারদ, তুমি লোভের বশবর্তী হয়ে একবারে কাউন্টারে ঢুকোছ, যতক্ষণ না আমার ঘুম ভাঙবে ততক্ষণ তোমার আর জামিন হচ্ছে। তাহলে নারদ মুনি কোথায়? ভগবান মহাবিষ্ণুর গর্ভে অ্যারেস্ট হয়ে গেছে, ও আর বেরোতে পারছে না নারদ মুনি। আর ভগবান বলেছে যে নারদ মুনি দিয়ে প্রচার করাবে।
নারদমণি মনে মনে এই যে চিন্তা, এই যে একটা লোভ, এই লোভের ভগবানের গর্ভের মধ্যে প্রবেশ করেছে। কিন্তু ভগবান তো না, ভগবান দ্বাদশ সহস্র যুগ পর্যন্ত ভগবান ঘুমাবেন কথা দিয়েছে। 12,000 বছর ভগবান ঘুমিয়েছে, আর এই 12,000 বছর যতক্ষণ না শেষ হবে ততক্ষণে নারদমণি ভগবানের গর্ভে থেকে বেরোতে পারবে। এখন 12,000 বছর যদি কেউ ঘুমায়, তাহলে নারদের অবস্থাটা কি হবে? এর অবস্থা কি হবে? আমাকে লোভেতে যদি কেউ আমরা